আমি আমান পিন্টু তারপরে টুকু সহ আরো অনেক নেতা আমরা ছিলাম। আমরা প্রায় মন খারাপ থাকতো, কবে জেল থেকে বেরোবো, আমরা কি বেরোতে পারবো কিংবা কবে জেল থেকে বেরোবো। কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবে কথা বলে নাই। উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে, কি করলে দেশের বিদ্যুতের অভাব পূরণ করা যাবে এবং দেশের মানুষের সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন, যেটা আজও করেন। আমি গতকাল একটা বক্তব্য শুনেছি আমাদের কোন একটা প্রোগ্রামে, সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার উপরে জোর দিয়ে কথা বলছেন, অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক রহমান। এই তারেক রহমান সাহেবকে একদিন দেখলাম আমাদের চোখের সামনে থেকেই নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায় এবং পঙ্গু অবস্থায় জেলে ফেরত নিয়ে আসলো। কি ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম সেদিন। আমরা পরে জানলাম তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর কি জানি বলে, কি একটা চেয়ার ঘুরে, যেটা স্পিনিং চেয়ার, স্পিনিং চেয়ারে তাকে বসিয়ে স্পিন করা হয়েছে এবং তাকে হত্যা করার কিংবা পঙ্গু করার এমন কোন প্রচেষ্টা নাই যেটা ওই সরকার তখন করে নাই। সবই করেছে তারেক রহমানকে শেষ করার জন্য। আল্লাহর অশেষ রহমতে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে আজকে আমাদের দলের দায়িত্ব পালন করছেন। এবং আমি বলবো যে আমরা এখন থেকে 20 বছর আগে ওনাকে যা দেখেছি, 20 বছর আজকে দেখছি অনেক তফাৎ। আজকে তারেক রহমান সত্যি সত্যি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিকভাবে পালন করছেন। যারা একসময় তারেক রহমানকে পছন্দ করতেন না, তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তারেক রহমানের ভিতরে ম্যাচুরিটি এসেছে। বলে শুনতে ভালো লাগে আমাদের। আমি একটা ঘটনা বললাম, আমি বললাম না আপনার সাথে কথা বলবো, আমি ঘটনা বললাম। আজকে এখন একটা অবস্থায় এসছে আমাদের দেশের নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে, করবো দরকার পড়লে। কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি বুঝি না, এখন আমি কথা বললেই তো বলবো যে মেরি আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। কিন্তু আমি একবার একটা বললাম না, একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলা বলতেছেন সংস্কারের কথা, সব সংস্কার তো মানা যাবে না। এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমন ভাবে বলল বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন ইসে আসে, ফেসবুকে আসে, উনি প্রায় বলেন কেন মানবেন না, আপনাদের কি স্টেক আছে, কেন মির্জা আব্বাস সাহেব মানবেন না। আরে ভাই, তোমার যেমন বিদেশে পাড়ায় থেকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, জেল জুলুম মাথায় নিয়ে, জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনারা তো পালাই গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন, আপনারা তো জীবনে কোনদিন দেশে আসবেন না। শুনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাই আমার বাইরে আছেন, যারা বিশেষ করে এই যে ইউটিউবার যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা দেশে আসেন। আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব।
আমরা রাজনীতি করবো না, আপনি আসেন না, দেশে আসবেন না, আবার চিটকের বেলায় কথা বলবেন, সমালোচনা করবেন, জাত গোষ্ঠী উদ্ধার করবেন, এগুলো কেমন কথা হইল রে ভাই? মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, কথা বলবেন, কুকথা বলবেন, একটা মানুষের চরিত্র হরণ করবেন, এগুলো কি? এগুলো কোনো গঠনমূলক কাজ না। আপনার দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছে, করেন, ভালো, অনেক ভালো, আমাদেরকে অনেক ভালো লাগে, কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোন অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই। আপনারা বসে বসে চরিত্র হনন করছেন, মিথ্যা কথা বলছেন। তা আমি একটা কথার প্রসঙ্গে বলি, আমার ভাইরা যারা সামনে আছেন, আপনারা ফেসবুক চালান নাকি? চালান? জবাব দেন না কেন? জবাব নাকি ফেসবুকের উল্টা পাল্টা কথা রাখে, জবাব দিয়ে নিয়ে এগুলারে সোজা হয়ে যাবে। জবাব দেবেন, এগুলোর প্রতি জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা। ওরা তো টাকা কামানোর জন্য এগুলো বলে, বলুক, আপনাদের টাকা কামানোর দরকার তো নাই, আপনার জবাবটা দিয়ে দেবেন, মানুষজন জানবে। তো প্রিয় ভাইরা, আজকে আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা, নির্বাচন সংস্কার, আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন, অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই, যেটা বিপদ ডেকে আনবে। এখন একটা জিনিস, এখন তো সরকার চলতেছে, একটা সরকার আছে ভালোই, আমরা কথা বললে তো আবার কত মুখে কত কথা হবে, কিন্তু আমি তো কথার মুখ সামাল দিতে পারি না ভাই। আমরা খেয়াল করলাম, এক ভাই বলল, আমাদের ওই যে ন্যাশনাল আমাদের এনসিপির এক ভাই তো না, ছেলে, আমি দুঃখিত, ওই বয়সে আমি কমিশনার হই নাই। আমি কমিশনার ছিলাম 27 বছর বয়সে, 1977 সালে।